মুমিন যারা নিজেদের নামাজের মধ্যে খুশু হুজুর সহিত নামাজ পড়ে, এই বান্দা যখন নামাজ আদায় করে তখন এই বান্দার অন্তরের ভিতরে খুশু থাকে, আল্লাহর ভয় থাকে। বলে নামাজের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, এই নামাজ প্রকৃত মুমিনের নামাজ হতে পারে না। মুমিনের নামাজ হলো খুশু হুজুর সাথে নামাজ। মুমিন যখন নামাজ পড়বে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। সে মনে করবে এই যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করি, আল্লাহ তাআলা আমাকে দেখে, আমিও আল্লাহকে দেখি। নবী বলেন যখন তুমি নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি এই ধারণা যদি অন্তরের মধ্যে না থাকে, অন্তত এইটা অবশ্যই অবশ্যই মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটাও যদি মনে না করে তাহলে তো সে মুমিনই না। কারণ আল্লাহ যে আমাকে দেখতেছে এই বিশ্বাস যদি কারো অন্তরে না থাকে, সে মুমিনই না। আমি আল্লাহকে দেখতেছি এই পরিমাণ ঈমান আমার হয় নাই, তাহলে অন্তত এইটুকু ঈমান তো আছে যে আল্লাহ আমারে দেখতেছে। তো যখন আল্লাহ আমাকে দেখে তখন কি নামাজের মধ্যে অলসতা থাকতে পারে? নবীজি মসজিদে নববীর মধ্যে আসছে, আয়েশা দেখছে এক সাহাবী নামাজ পড়তেছে। নবীজি ডাক দিয়ে বলেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি। এ সাহাবী তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়ানোর পরে আবার নামাজ পড়ছে। নবী আবার বলেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, আবার নামাজে দাঁড়াও, তোমার নামাজ হয় নাই। 2-3 বার নবীজি বলার পরে সাহাবী ডাক দিয়ে বলে ও নবীজি কিভাবে নামাজ পড়তে হবে আমাকে একটু শিখায় দেন, আমি তো নামাজ পড়তে পারি না। নবী বলেন আগে নামাজ শিখতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। নিজের থেকে কিন্তু নবী আগে শিখান নাই, আগে সে নিজের থেকে বলতে হবে যে আমার নামাজ শিখতে হবে, এই বুঝ আগে তার ভিতরে আসতে হবে। এই বুঝ যদি ভিতরে না আসে, আপনি তার যতই নামাজ পড়ান কাজ হবে না। নবীজি নামাজ শিখিয়ে দিলেন যখন নামাজ পড়বা নজর রাখবা নিচের দিকে, সিজদার জায়গায়। নামাজ যখন তুমি পড়বা সর্বপ্রথম তোমার ভিতরে মৃত্যুর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকতে হবে। মনে করতে হবে এই নামাজটাই আমার শেষ নামাজ, এরপরে আর একটা নামাজ পড়ার সুযোগ আমি পাবো না। চিন্তা করে দেখেন এইরকম ধারণা আমাদের কয়জনের ভিতরে আছে? নাই। মনে করি কি যে আরো অনেক দিন বাঁচবো, অনেক নামাজ পড়বো, অনেক নামাজ পড়বো, এই কথা আমাদের ভিতরে ঢুকে গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম এইভাবে নামাজ পড়ে নাই, এমন ভাবে নামাজ পড়ছে যে এটাই আমার জীবনের শেষ নামাজ, আর নামাজ পড়ার কোনো সুযোগ পাবো না। চিন্তা করে দেখেন এখন বাজে কয়টা? প্রায় 9টা। যদি কেউ আমাকে বলে যে আজকে 10টা পর্যন্তই তোমার হায়াত, এরপরে তোমার মৃত্যু হয়ে যাবে, তাহলে এই মুহূর্তে আমরা কি করব? ভালোভাবে ওযু করব। অন্যদিন যেভাবে গাফলতি করি, আজকের দিনে কিন্তু গাফলতি করব না। কারণ কি? কারণ এটাই আমার জীবনের শেষ নামাজ। ভালোভাবে ওযু কইরা, ইখলাসের সাথে ওযু কইরা, সুন্দরভাবে পবিত্র জায়নামাজ বিছাইয়া একদম আল্লাহর প্রতি রুজু হইয়া বাস নামাজ পড়ব। যখন আমি সিজদায় যাব, এই কথা যখন আমার মনে হবে এই নামাজটা আমার শেষ নামাজ, এরপরে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এই কথা যখন মনে হবে, সিজদায় যাইয়া কাঁদতে কাঁদতে একদম জায়নামাজ ভাসিয়ে ফেলব। কারণ আমার ভিতরে আছে এটা আমার শেষ নামাজ।
নবী বলেন এমন ভাবে নামাজ পড়ো যেন এটাই তোমার শেষ নামাজ, আর এই নামাজ পড়ে তোমার মৃত্যু হয়ে যাবে। কারণ এই যে আমরা বেঁচে আছি, আধা ঘন্টা বাঁচার কেউ গ্যারান্টি আছে? নাই। তাহলে আমি যখন মাগরিবের নামাজ পড়লাম, আমার এমন কি গ্যারান্টি আছে আমি এশারের নামাজ জামাতে পড়তে পারবো? কোনো গ্যারান্টি আছে? নাই, নাই। যখন আমি এশার নামাজ পড়লাম, রাত্রে যখন ঘুমাইতে গেলাম, এমন কোন গ্যারান্টি আছে আবার শেষ হইতে ওইটা ফজরের নামাজ পড়বো? কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে মুমিন নামাজ যখন পড়বো সব সময় মাথায় থাকতে হবে এটাই আমার শেষ নামাজ। এইভাবে যদি নামাজ পড়তে পারি অবশ্যই অবশ্যই আমাদের নামাজ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি হেলিয়া ধুলিয়া তামাশা রং তামাশা করিয়া যদি নামাজ পড়ি, নামাজের ভিতরে দুনিয়ার সমস্ত চিন্তা ফিকির করি, তাহলে একবার না 100 বছর পর্যন্ত নামাজ পড়লেও এই নামাজ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। ঠিক না ঠিক? 100 বছর নামাজ পড়লেও নামাজ কাজ হবে না, কারণ নামাজের ভিতরে আমার পরিপূর্ণ মন নাই। মোবাইল দেখতে, কারণ আমার ভিতরে তো ঢুকে গেছে যে দাড়ি এখনো সাদা হয় নাই, দাড়ি সাদা হবে, শরীর দুর্বল হবে, তারপরে আমি মরবো। এখন কি মরার বয়স নেই, এটা আমাদের ভিতরে ঢুকে গেছে। এই জন্য মুমিন আমাকে সব সময় মনে রাখতে হবে এটাই আমার শেষ নামাজ। এই নামাজ পড়ার পরে এই যে নামাজ পড়ে ঘুমাইলাম, এমনও যদি আল্লাহ ডাক এসে